চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬টি ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খানহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্রেটারি হিসাবে আমি অনুরোধ করতেছি এমপি মহোদয় আলহাজ জসিমউদ্দিন এমপি মহোদয়কে, এখানে আপনার মাটি ও মানুষের নেতা, আপনি আমাদের চন্দনাইশের অভিভাবক, আপনি এসে একটু দেখবেন। এখানে সেকেন্ড দোকানে প্রায় আমি যেটুকু জানতে পারলাম ১৫-২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি এসে দেখবেন, আপনি যতটুকু পারেন ওদেরকে একটু সহায়তা করবেন। রোববার ৯ অগস্ট ভোর ৬:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পাশে গাছবাড়িয়া খানহাট এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। আমার দোকান পান সুবারি জর্দা, আমার হঠাৎ সকালে আসে দেখি আমার দোকানটা আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আমার তো বিস্কুটের দোকান, ৩০-৪০ হাজার টাকার মতো মাল পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। হাজির দিতে ১০ আগুন, এদিক থেকে দারণকে রাখছি মার্কেটে, দারণ পাই নাই। ফায়ার সার্ভিস আছে কি দারণ পাই নাই, খেঁচে দিয়ে কি কাটছে তালা ফায়ার সার্ভিসে, কিন্তু আগুনটা এদিক থেকে কি আমার দোকানগুলো ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চন্দনাইশ ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোহাম্মদ আরিফ ও জহিরুদ্দিনের দাবি, জায়গা নিয়ে দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে। দারওয়ান আছে যে দারওয়ানেরও আরা ন ভাই আরা যে মতো কথা উনি আরা আরার ভাই আসির ভাই আয়ের বা তারা ফল দিয়ে আড়াই মতো ভাইয়েরা বিভিন্ন টরমত পানি আসলে আরা মারিয়ে জিনিস কেন্দ্রটা জ্ঞান হয়। এখন আল্লাহ দীর্ঘদিন যাবতে জাঙ্গালাই আল্লাহ বেজাল চলার বিভিন্ন থানায় আয়ের আরও বিভিন্ন রকমের বাধা দিয়ানোর পরেও আর জায়গাটা হাইকোর্ট রেখার রায় আছে। রায় অনুযায়ী আর হাইকোর্টের রায় থাকুন অবস্থা ধান মার্কেটের মধ্যে ৭০ দামি করে একদিন আর হাসাদ আব্দুল আজিম আয়ের হয়তো ১৫ দিয়ে একদিন লাফিয়ে ২ মাস আগে নতুন করে কাগজ করছে, আগে ৪ বছর দোকানটা করলাম, করার পর নতুন করে কাগজ করার পর এই 2 মাস আগে ১ লক্ষ টাকা কম ঢুকাইছে এখানে। আমি নতুন করে আবার ডেকোরেশন করছি, ডেকোরেশন করার পর কালকে রাত্রে আমি বাড়িতে গেছি দোকান করে, সকালবেলা শুনতেছি দোকানে আগুন লেগে গেছে। হঠাৎ করে শুনতেছি আমার প্রায় ১-১.৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এর মধ্যে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং পটিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ছিল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো এলাকা। কারণ আগুন ছড়িয়ে পড়লে পাশের বড় মার্কেট এবং একটি ব্যাংকও আগুনের কবলে পড়তে পারত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে গ্রস্ত হয়েছে মোহাম্মদ শাহ আলমের চায়ের দোকান, মোহাম্মদ ফারুক ও সুমনের আমের গুদাম, প্রিয়তোষ শীলের সেলুন, মোহাম্মদ লোকমানের পানের দোকান, আজগরের বিস্কুটের দোকান এবং নুরুল আলমের পানের দোকান। এবং এরপর ওই 349 যে ফোন দিয়ে সেটা বিজেতে হাতে ফোন দিয়ে এর মধ্যে আর পানি আসছে নানা দুশো বাল্টি পানি মারছে। এরপরে 3 মিনিট ভিতরে ফায়ার সার্ভিস আইয়ে এরপর বাজাইয়ের আগুন নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। ফলে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত চায়ের দোকানের মালিক শাহ আলম জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। দোকান বন্ধ করার আগে বিদ্যুৎ লাইনসহ সবকিছু ভালোভাবে দেখে গিয়েছিলেন বলেও জানান তিনি। কিন্তু সকালে দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে তার দোকানের ফ্রিজ, নগদ টাকা এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২.৫ লাখ টাকার ক্ষতিক্ষয় হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে জায়গা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ আগুন লাগিয়ে দিয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক মোহাম্মদ আরিফ ও জহিরুদ্দিন।
এ বিষয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, খবর পাওয়ার পর চন্দনাইশ ফায়ার সার্ভিসের 2টি এবং পটিয়া ফায়ার সার্ভিসের 1টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনা গেলে পাশের বড় মার্কেট এবং ব্যাংকটিও আগুনের কবলে পড়তে পারত। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। তবে আগুনের প্রকৃত কারণ কি, বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। স্যার, এটা আমার ওই গোডন, ওই ফলফুল রোডের। কালকে রাত্রে স্যার মাল বিক্রি করে আসে, এখানে ওই ক্যারেট সবগুলো রেখে গেছি। সকালে মাল লেগে যাবে, তারপর এখানে শুনতেছি আগুন ধরে গেছে। আমার দোকান কালকে বন্ধ করে গেছি। সকালে এক ব্যক্তি গিয়ে বাড়িতে খবর দিচ্ছে যে দোকান আগুন লাগছে। এই দেখছি এখানে আগুন ধরছে। তারপরে